মানুষ কেন ভগবানকে ভক্তি করে? কেউ ভক্তি করে ধন পাওয়ার আশায়, কেউ ভক্তি করে জীবনের সমস্যা দূর করার জন্য, কেউ আবার ভক্তি করে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি সত্যিকারের ভক্তি? একজন প্রকৃত ভক্তকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কেন ভগবানকে ভক্তি করো, সে শান্তভাবে বলবে, আমি ভগবানকে ধন পাওয়ার জন্য ভক্তি করি না, আমি ভগবানকে সমস্যা দূর করার জন্য ভক্তি করি না, আমি ভগবানকে মুক্তি পাওয়ার জন্যও ভক্তি করি না, আমি ভক্তি করি কারণ আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যিকারের ভক্তির লক্ষ্য কিছু পাওয়ার নয়, সত্যিকারের ভক্তির লক্ষ্য ভালোবাসা দেওয়া। আর এই কারণেই মহান ভক্তরা বলেন, ধন সম্পত্তি ঐশ্বর্য তাদের কাছে ছোট, মুক্তিও তাদের কাছে ছোট, এমনকি ভগবানের দর্শনও তাদের কাছে ছোট। এর থেকেও বড় কিছু আছে, সেটি হলো ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম। আজ আমরা জানব কেন প্রকৃত ভক্তরা সব কিছুর ঊর্ধ্বে শুধু সেই প্রেমকেই খোঁজেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ কিছু না কিছু খুঁজছে। কেউ খুঁজছে ধন, কেউ খুঁজছে ক্ষমতা, কেউ খুঁজছে সম্মান, আর কেউ খুঁজছে একটু সুখ। সারা জীবন মানুষ দৌড়ে চলেছে, আর এই দৌড়ের নামই জীবন। কেউ ভাবে যদি অনেক টাকা পাই তাহলে সুখী হব, কেউ ভাবে যদি সমাজে সম্মান পাই তাহলে জীবন সফল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা এসব পেয়েছে তারাও পুরো সুখী নয়। ধন আছে তবুও শান্তি নেই, ক্ষমতা আছে তবুও ভয় আছে, সম্মান আছে তবুও হৃদয় শূন্য। তখন মানুষের মনের মধ্যে আরও গভীর প্রশ্ন জাগে, জীবনের আসল লক্ষ্য কি? অনেক আধ্যাত্মিক সাধক বলেন, এই পৃথিবীর সুখ অস্থায়ী, তাই তারা খুঁজতে শুরু করেন মুক্তি। মুক্তি মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের মুক্তি। অনেকেই মনে করেন এই মুক্তি জীবনের চূড়ান্ত লক্ষ্য, কিন্তু মহান ঋষি নারদ এক আশ্চর্য সত্য বলেছেন। তিনি বলেছেন, মুক্তিও শেষ লক্ষ্য নয়, কারণ এর থেকেও মহান একটি জিনিস আছে, যা ধনের থেকেও বড়, মুক্তির থেকেও বড়, স্বর্গের থেকেও বড়। সেটি হলো ভগবানের প্রতি নির্মল প্রেম। যার হৃদয়ে এই প্রেম জন্ম নেয়, তার জীবনে আর কিছুই পাওয়ার বাকি থাকে না। মানুষ ভাবে ধন থাকলেই জীবন সুখে ভরে যাবে, আর তাই সারা জীবন মানুষ দৌড়ে চলে, কারো টাকা, কারো সম্পদ, কারো আরাম। কিন্তু এই দৌড় কখনো শেষ হয় না। একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছা জন্ম নেয়, তারপর আরেকটা, আরেকটা। এইভাবে মানুষের মন কখনো তৃপ্ত হয় না। মজার ব্যাপার কি জানেন? মানুষ টাকা উপার্জন করতে করতে স্বাস্থ্য হারিয়ে ফেলে, তারপর স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য সেই টাকাই খরচ করে। শেষে সে বুঝতে পারে, যার জন্য সারা জীবন দৌড়ালাম সেটা স্থায়ী সুখ দিতে পারে না। ধন আছে কিন্তু মনে শান্তি নেই, বাড়ি আছে কিন্তু মনে আনন্দ নেই, চারিদিকে মানুষ আছে তবুও ভিতরে একাকিত্ব। এই কারণেই অনেক জ্ঞানী মানুষ বলেছিলেন, পৃথিবীর সুখ মরুভূমির মরীচিকার মতো। দূর থেকে মনে হয় ওখানেই জল আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা শুধু একটা ভ্রম। আর তখন মানুষ আরও গভীর সত্য খুঁজতে শুরু করে। সে বুঝতে শুরু করে এই পৃথিবীতে স্থায়ী সুখ নেই। তখনই শুরু হয় আধ্যাত্মিকতার পথ। যখন মানুষ বুঝতে শুরু করে পৃথিবীর ধন স্থায়ী নয়, পৃথিবীর সুখ চিরদিন থাকে না, তখন সে আরেকটি লক্ষ্য খুঁজতে শুরু করে। সে বলে, আমাকে পৃথিবীর এই মায়া থেকে মুক্তি পেতে হবে। মুক্তি মানে জন্ম আর মৃত্যুর এই অন্তহীন চক্র থেকে চিরদিনের মুক্তি। অনেক সাধক মনে করেন এই মুক্তি জীবনের শেষ লক্ষ্য, কিন্তু ভক্তরা বলেন, না, এটা সম্পূর্ণ জ্ঞান নয়, এটা অর্ধেক জ্ঞান। কেন জানেন? কারণ শুধু এইটুকু জানা, এই পৃথিবী আমার নয়, এটা যথেষ্ট নয়। সত্যিকারের জ্ঞান হলো আমি কে সেটা জানা। শাস্ত্র বলে, আমরা কেবল শরীর নই, আমরা চিরন্তন আত্মা, আর সেই আত্মা ভগবানেরই একটি ক্ষুদ্র অংশ। যেমন সূর্যের আলো সূর্যেরই অংশ, ঠিক তেমনি আত্মা ভগবানেরই অংশ। আর সেই কারণে আত্মার প্রকৃত স্বভাব একটাই, ভগবানের সেবা করা।
এটাই আমাদের চিরন্তন পরিচয়। তাই ভক্তরা বলেন শুধু মুক্তি পেলেই সব শেষ হয়ে যায় না, কারণ মুক্তি মানে বন্ধন থেকে বেরিয়ে আসা। কিন্তু তারপর কি? ভক্তরা বলেন মুক্তির পরে আসল জীবন শুরু হয়, সেটা হলো ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের সেবা, আর সেই ভালোবাসার নামই প্রেম ভক্তি। এটাই আত্মার প্রকৃত আনন্দ, এটাই জীবনের আসল লক্ষ্য। আমরা অনেক সময় ভাবি ভগবানকে সুখী করতে হলে বড় বড় যজ্ঞ করতে হবে, বড় বড় পূজা করতে হবে, অসংখ্য দান করতে হবে। কিন্তু সত্যিই কি ভগবান এসব চান? শাস্ত্র বলে না, ভগবান এসবের ক্ষুধার্ত নন। ভগবান ক্ষুধার্ত একটাই জিনিসের, ভালোবাসা। হ্যাঁ, ভগবান ভালোবাসার ভিখারি। আপনি হয়তো শুনেছেন শবরীর গল্প। একজন সাধারণ বৃদ্ধা নারী, না ছিল ধন, না ছিল বড় পূজার সামর্থ্য। তিনি শুধু অপেক্ষা করতেন কবে আমার প্রভু রাম আসবেন। যেদিন রামচন্দ্র এলেন, শবরী আনন্দে কেঁদে ফেললেন। তিনি জঙ্গলের ফল এনে দিলেন, কিন্তু প্রতিটি ফল আগে নিজে চেখে দেখলেন মিষ্টি কিনা তা নিশ্চিত করার জন্য। তারপর সেই অর্ধেক খাওয়া ফল ভগবান রামকে দিলেন। বাহ্যিকভাবে দেখলে এটা তো নিয়মের বিরুদ্ধে, কিন্তু রামচন্দ্র আনন্দে সেই ফল খেয়ে নিলেন, কারণ সেখানে ছিল অসীম ভালোবাসা। আরেকটি ঘটনা আছে, মহাভারতের সময় শ্রীকৃষ্ণ বিদুরের বাড়িতে গেলেন। বিদুর তখন বাড়িতে ছিলেন না। বিদুরের স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি কলা ছাড়াতে ছাড়াতে ভুল করে কৃষ্ণকে কলার খোসা খাওয়াতে লাগলেন, আর কলার ভেতরের অংশ ফেলে দিচ্ছিলেন। কিন্তু কৃষ্ণ আনন্দে সেই খোসা খাচ্ছিলেন। কেন জানেন? কারণ ভগবান বস্তুর মূল্য দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ভালোবাসা। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে ভগবান ভাবের ভিখারি। আপনি যদি ভালোবাসা দিয়ে একটি ফুলও অর্পণ করেন, ভগবান তা আনন্দে গ্রহণ করবেন। কিন্তু হৃদয়ে ভালোবাসা না থাকলে হাজার পূজাও তাকে স্পর্শ করতে পারে না। তাই ভক্তরা বলেন ভগবানকে পাওয়ার সবচেয়ে বড় পথ প্রেম, শুধু প্রেম। অনেক ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমাকে আপনার দর্শন দিন। কেউ কাঁদে, কেউ জপ করে, কেউ তপস্যা করে, শুধু একটি মাত্র আশায় একবার ভগবানের দর্শন হবে। কিন্তু ভক্তিশাস্ত্র একটি আশ্চর্য সত্য বলে, দর্শন ভক্তির শেষ লক্ষ্য নয়। হ্যাঁ, দর্শন মহান, কিন্তু প্রেম তার থেকেও বড়। ভাবুন তো, ধরুন একদিন ভগবান আপনার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমি এসেছি, চোখ খুলে দেখো। আপনি তাকে দেখলেন, আপনার জীবন ধন্য হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, তারপর? দর্শনের মুহূর্ত কেটে যাবে, সময় এগিয়ে যাবে, কিন্তু যদি হৃদয়ে ভালোবাসা না থাকে, তাহলে সেই দর্শনও শূন্য হয়ে যাবে। একই কারণেই মহান ভক্তরা বলেন, প্রভু, আমি আপনার দর্শন চাই না, আমি চাই আপনার প্রতি অটুট প্রেম। কারণ দর্শন এক মুহূর্তের, কিন্তু প্রেম চিরন্তন। দর্শনে ভগবানকে দেখা যায়, কিন্তু প্রেমে ভগবানকে অনুভব করা যায়। দর্শনে ভগবান সামনে থাকেন, কিন্তু প্রেমে ভগবান হৃদয়ের ভিতরে বাস করেন। এই কারণেই মহান ভক্তরা বলেন দর্শনের থেকেও বড় কিছু আছে, সেটি হলো ভগবানের প্রতি নির্মল প্রেম। আর যে হৃদয়ে এই প্রেম জেগে ওঠে, তার কাছে ভগবানও হয়ে যান অত্যন্ত কাছের। প্রেমভক্তি এত সহজে পাওয়া যায় না, কারণ এটি সাধারণ কিছু নয়। এটি এমন এক শক্তি যার সামনে ভগবানও নত হন। শাস্ত্রে এক আশ্চর্য কথা বলা হয়েছে, অহম ভক্ত পরাধীন। অর্থাৎ ভগবান নিজেই বলেন, আমি আমার ভক্তের প্রেমের কাছে বশীভূত। ভগবান সর্বশক্তিমান, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি অসীম শক্তির অধিকারী। তবুও একজন সত্যিকারের ভক্তের নির্মল প্রেমের কাছে তিনি নিজেকে সমর্পণ করেন। ভাবুন তো কত বড় সেই প্রেম, যে প্রেম ভগবানকেও বশীভূত করে। এই কারণেই ভগবান সহজে সেই প্রেম দেন না, কারণ যদি কারো হৃদয়ে একটুও স্বার্থ থাকে, তাহলে সেই শক্তি ভুল পথে ব্যবহার হতে পারে। তাই ভগবান ভক্তকে পরীক্ষা করেন। তিনি দেখেন ভক্ত কি সত্যি নিঃস্বার্থ, সে কি সত্যি কিছু চায় না,
না ধন, না ক্ষমতা, না স্বর্গ, না মুক্তি, তখন ভক্তের হৃদয় সম্পূর্ণ নির্মল হয়ে যায়। তখন ভগবান বলেন, এখন তুমি প্রস্তুত। আর তখনই ভগবান তার সবচেয়ে মূল্যবান ধনটি দেন, সেটি হলো দিব্য প্রেম। এই প্রেম একবার হৃদয়ে জেগে উঠলে ভক্ত আর কিছু চায় না, কারণ সে তখন ভগবানকেই পেয়ে যায়। সত্যিকারের ভক্ত ভগবানের কাছে কিছুই চান না, না ধন, না ক্ষমতা, না স্বর্গ, না মুক্তি। তিনি শুধু বলেন, হে প্রভু, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই। এই পৃথিবীতে মানুষ সব সময় কিছু না কিছু পেতে চায়। কেউ চায় ধন, কেউ চায় সাফল্য, কেউ চায় সম্মান, কিন্তু একজন প্রকৃত ভক্ত শুধু একটাই জিনিস চায়, ভগবানের প্রেম। কারণ সে বুঝে গেছে ধন একদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা একদিন চলে যাবে, শরীর একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু প্রেম, প্রেম চিরন্তন। প্রেম কখনো মরে না। যে হৃদয়ে ভগবানের প্রেম জন্ম নেয় তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তার কাছে পৃথিবীর সব দুঃখ ছোট হয়ে যায়, তার কাছে সব ভয় নষ্ট হয়ে যায়, কারণ সে জানে ভগবান তার হৃদয়ের মধ্যেই আছেন। এই কারণেই মহান সাধুরা বলেন, জীবনের সবচেয়ে বড় ধন টাকা নয়, জীবনের সবচেয়ে বড় ধন ক্ষমতা নয়, জীবনের সবচেয়ে বড় ধন ভগবানের প্রতি নির্মল প্রেম। আর যে মানুষ এই প্রেম পেয়ে যায় তার জীবন সত্যিই ধন্য হয়ে যায়, কারণ তখন ভগবান আর দূরে থাকেন না, তিনি হয়ে যান হৃদয়ের সবচেয়ে কাছের। তাই আজ নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি ভগবানকে ভালোবাসি কিছু পাওয়ার জন্য, নাকি শুধু ভালোবাসার জন্য? যেদিন আপনার হৃদয় বলবে আমি শুধু ভালোবাসতেই চাই, সেদিনই শুরু হবে আপনার সত্যিকারের ভক্তি। আর সেদিনই আপনি অনুভব করবেন ভগবান কখনো দূরে ছিলেন না, তিনি সব সময়ই ছিলেন আপনার হৃদয়ের ভেতরে।